তো এখন কিন্তু আমি পুজোর জন্য পুরো রেডি, কারণ আমার মেয়ে চলে গেছে স্কুলে আর এখন গিয়ে মাদের সাথে পুজোর রেডি করব। তো দেখো এখানে শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা দেখাচ্ছি এটা হলো অনামিকার বিয়েতে অনামিকার বর আমাকে দিয়েছিল। অনামিকাদের নিয়মে জামাই স্নানের একটা নিয়ম ছিল, তো ওই স্নান আমি করিয়েছিলাম বৌদি হিসেবে, আরও দুজন ছিল, তো আমাদেরকে কিন্তু শাড়ি দিয়েছিল। তাই আজকে এই সুন্দর শাড়িটা আমি পুজোর দিনে পরে নিলাম। কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার মা আর আমার মেজদি কিন্তু চলে এসেছে, আমার মেজদি এসেছে এখানে ঘুরতে, তাই আমাদের বাড়িতে আসলো পুজো দিতে। আর গতবার জানো এই জুলাই মাসটা কীভাবে যে কাটিয়েছি, কতটা কষ্ট করে যে কাটিয়েছি বলার মতোই না। এই দিদির শরীর খুবই খারাপ ছিল, তো বাড়িতে ছিল বিপদনাশিনী পুজো, পুজো করে বাড়িতে ওর জন্য প্রসাদ আশীর্বাদ সব কিছু আমি নিয়ে নাও জানিয়ে গেছিলাম। তো আজকে দেখো মায়ের আশীর্বাদে আর দিদি এখন অনেক সুস্থ আছে, আর এই বছর পুজোটা আমাদের বাড়িতেই করছে, খুব ভালো লাগছে আমার। তারপর দেখো অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য, কারণ ঠাকুরমশাই আসতে একটু লেট হয়ে গেছিলো। তো চলো এবার পুজোটা হচ্ছে তোমরা দেখো। মায়ের পুজোতে তোমাদেরকে জোকার কাঁসা ঘন্টার আওয়াজ সবটাই শুনিয়ে দিলাম। তো এখন হচ্ছে যজ্ঞ শেষে কিন্তু পুজো শেষ হবে, আর আমরাও কিন্তু অঞ্জলি দিব মাকে। তো এখানে দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। তারপর অঞ্জলি দেওয়ার পর আমি কিন্তু বিপত্তারিণী মায়ের পাঁচালিটা পরে নিচ্ছি এখন। পরার পর শেষে সকাল থেকে তো উপোস, এখন বাজে 12টা মতো, তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। শুধু লুচি নিয়েছি আর সুজি করেছি, প্রসাদই একটু নিচ্ছি আর একটু সাথে নিয়েছি চা। তো চলো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। এখনের জন্য টাটা, পরে যদি পারি আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।